এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আমার সকালের ব্যস্ততা। আমি সকালবেলায় কি করি, আমার সকালটা হচ্ছে এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায়, কি বলবো। আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট রান্না করে চলে যাই। রান্না বান্না শেষ করে জামাইকে সব কিছু রেডি টেডি করে বিদায় করে দিতে আমার যে কী একটা অবস্থা হয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো লেটস গো মাই ভিডিও। তারপর আজকে হচ্ছে আমি মাছের ডিম দিয়ে আলু ভাজি করছি। ভাবছি এটার সাথে একটু রুটি খেলে হয়তো ভালো লাগবে, যার জন্য বেশি করে করেছিলাম। আর ভাজিটা তো মজা হয়েছে, কি আর বলবো। আর আজকে সকালবেলায় অনেক রোদ উঠে গেছে, তখন 7টা এখনও বাজে নাই, তখনই কি সুন্দর রোদ উঠছে। আজকে মনে হয় অনেক রোদ উঠবে। আর এখন রোদ উঠলেই তো হচ্ছে গরম। তারপরে তো আমি হচ্ছে রুটি বানাতে বসে পড়লাম। সকাল সকাল কাজ করতে কেন যায় না, একটু ভালো লাগে না, মনে হয় আমি আরেকটু ঘুমাই। কিন্তু সকালবেলা উঠে কাজ করাটাই ভালো, তাহলে সারাদিন আর ওরকম কাজের প্যারা থাকে না। আর আমার হাজব্যান্ড যেহেতু চলে যায় অফিসে, আমি সারাদিন বাসায় একাই থাকি। আপনারা কি রুটি বানাতে পারেন? আমি কিন্তু রুটি বানাতে পারি সেই ছোটোবেলা থেকেই। আমার নানু হচ্ছে যখন রুটি বানাইতো, তো আমাকেও একটা পিড়ি দিত আর হাতে বেলুন দিত যে তুমিও রুটি বানাও, রুটি বানানো শিখতে হবে, মেয়ে মানুষ সব কাজ জানতে হবে। তো সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ রুটি বানাতে পারি। মাশাআল্লাহ, সব ধরনের পিঠাই মোটামুটি বানাতে পারি। কারা কারা রুটি বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার রুটিটা গোল হয়েছে না বলেন? মাশাআল্লাহ, ভালোই গোল হয়েছে। কিন্তু জানি আমার প্রশংসা কেউ করবেন না, এই জন্য আমার প্রশংসা আমিই করলাম। কেউ কিছু মনে করবেন না, এমনিতেই একটু দুষ্টামি করলাম। তারপরে তো তাড়াহুড়া, আমি কাজ করতেছি, ভিডিওতে দেখা যাচ্ছে কত রিল্যাক্সে, কিন্তু না ভাই, আমার হাতে তো সময় থেমে থাকে না কারোর জন্যেই। হচ্ছে জামাই চলে যাবে, তাড়াহুড়া করে রুটি শিখতেছি, এদিকে পুড়ে যাচ্ছে। পুড়ে যাক আর যাই হোক, আগে জামাইকে খাবার দিয়ে বিদায় করি, তাতেই আমার শান্তি। ও দুটা খেয়ে যেতে পারবে, এটাই অনেক। আর প্রত্যেকটা মেয়ে চায় তার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা কিছু খেয়ে যাক, একটু ভালোভাবে বাসা থেকে বের হোক অন্তত, যেহেতু সারাটা দিন সে আমাদের জন্যই তো কাজ করে, তাই না? আমাদের সংসারের কথা চিন্তা করেই তো কাজ। তারপরে তো জামাইকে নাস্তা খেতে দিয়ে দিলাম, এদিকেও লাঞ্চ বক্স রেডি করে রাখছি। তো এগুলো হচ্ছে এখন ভরে দিব ফ্লাক্সে। এই তো ওর হচ্ছে খাবার বলে দিলাম। ওর খাবারটা যখন দেওয়া আমার কমপ্লিট হয়, আমার যে একটা শান্তি লাগে যে না, আমি সময় মতন সব। তো এই তো দেখেন, এটা হচ্ছে আমার ঘরের অবস্থা। ফার্স্টে হচ্ছে আমার বিছনা গুছাতে হবে, তারপর হচ্ছে টেবিলে সব কিছু এখনও এলোমেলো, রান্নাঘরে সব কিছু এলোমেলো, এগুলো সব কিছু গুছাবো। তারপর হচ্ছে আমার বাকি কাজ করতে হয়। দেখেন এগুলো সব হচ্ছে আমার পরিষ্কার করতে হবে। তা পানি দিতে মনে ছিল না আজকে, তো এগুলো সব কিছু ক্লিন করতে হবে। আসলে সকালটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তারপরও দিন শেষে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই অনেক। আল্লাহর কাছে এর থেকে বেশি আর কিছুই চাই না। অনেকেই বলতে পারেন যে আমি হচ্ছে গরমের দিনে কেন আমি কম্বল বাস করতেছি। আসলে এটা একটা পাতলা কম্বল, আমার কাছে কেন জানি না মনে হয় খেতা যেগুলো থাকে ওগুলো ধুইতে অনেক কষ্ট হয়, এই জন্য আর কি আমি এটা নিই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।